নানা নাটকীয়তার পর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। বুধবার নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সংঘর্ষের পর তাকে গ্রেপ্তার করে দুর্নীতি বিরোধী তদন্তকারীরা। এ সময় তার বিরুদ্ধে হওয়া তদন্ত কার্যক্রমকে অবৈধ অভিহিত করেন ইউন। দুর্নীতি তদন্ত অফিসে তার জিজ্ঞাসাবাদ চলছে। ইউনের গ্রেপ্তার প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। দক্ষিণ কোরিয়ায় গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে বিতর্কের মুখে পড়েন ইউন সুক ইয়োল। আইনটি জারির জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন তিনি। পরে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে ইউনকে সাময়িক বরখাস্ত করা হয়। ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহ উস্কে দেওয়ার দায়ে গত ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির আদালত। ৩ জানুয়ারি ইউনকে গ্রেপ্তারে অন্তত ৮০ পুলিশ সদস্যের একটি দল যায় তার বাসভবনে। এ সময় গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী পিএসএস। এছাড়া বাধা হয়ে দাঁড়ায় সেনা সদস্য ও ইউনের সমর্থকরা। এই অবস্থায় গ্রেপ্তার প্রচেষ্টা থেকে সরে আসেন তদন্তকারীরা। বুধবার ইউনকে গ্রেপ্তার করতে গিয়ে আবারও বাধার মুখে পড়েন দুর্নীতি বিরোধী তদন্তকারীরা। এ সময় নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সাথে তাদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এক পর্যায়ে তদন্তকারীদের সাথে যেতে রাজি হন ইউন। গ্রেপ্তারের আগ মুহূর্তে এক ভিডিও বার্তায় নিজের বিরুদ্ধে হওয়া তদন্ত কার্যক্রমকে অবৈধ অভিহিত করেন ইউন। তদন্তটি অবৈধ হওয়া সত্ত্বেও আমি সিআইওর সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এর অর্থ এই না যে আমি তাদের তদন্তের অনুমোদন দিচ্ছি। আমরা এখন অন্ধকার সময় পার করছি, তবে এই দেশের ভবিষ্যৎ আশাব্যঞ্জক। দেশবাসীকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আটকের পর থেকে ২ দিন ইউনকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবেন তদন্তকারীরা। এই সময়ের মধ্যে আটক সংক্রান্ত আরেকটি পরোয়ানা জারি করতে পারেন আদালত। যদি তা না হয় তাহলে ইউনকে ছেড়ে দেয়া হবে। অন্যথায় ইউনকে বিচারের মুখোমুখি করার আগে ২০ দিন পর্যন্ত আটকে রাখার অনুমতি মিলবে। এছাড়া একবার অভিযুক্ত হলে প্রসিকিউটররা ইউনকে আটকের অধীনে বিচারের জন্য আদালতকে অনুরোধ করতে পারবেন, যা ৬ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।